হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আমি আমার বাসায় দুপুরে কী রান্না করলাম সেগুলোই আজকের ভিডিওতে শেয়ার করব। রান্নাবান্না তো রেগুলারই করা লাগে, বাট ভিডিওগুলো আসলে সবসময় শেয়ার করা হয় না। বাট আমি যখন কোনো ভিডিও পাই না তখন আসলে রান্নাবান্নার ভিডিও শেয়ার করি। যাই হোক, ফ্রিজ থেকে লেগ পিস নামিয়েছি, আজকে চিকেন ভুনা করব। তো 5টা লেগ পিস নামিয়েছি, এগুলো এখন পানিতে ভিজিয়ে রাখবো। মিনিমাম 1 ঘন্টা তো লাগবে এগুলো নর্মাল হতে, তারপরে কেটে ধুয়ে রান্না বসিয়ে দিব। দেশের বাইরে অলওয়েজ এই একটা সুবিধা পাওয়া যায়, আপনি মুরগির মাংসের যে কোনো পার্ট কিনতে চাইলে আলাদাভাবে সেটা কিনতে পারবেন, বা গরুর মাংসের, সেটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে। তো আমি আজকে লেগ পিসটাই রান্না করব। লেগ পিসগুলো আজকে ঝাল ঝাল ভুনা করব। আর আমার হাতে যেই ভেজিটেবলস দেখছেন এটাকে কোজেত বলে, এটা লাউয়ের মতো খেতে হয়। এটাকে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, একটু ঝোল ঝোল করে। চিংড়ি মাছের প্যাকেটটা একদম নিউ, তো এটাকে আমি কেচি দিয়ে সুন্দর মতো খুলে তারপর এখন পানিতে ভিজিয়ে দিব। আচ্ছা, চিংড়ি মাছ দিয়ে আজকে 2 ধরনের তরকারি রান্না করা হবে। তো আমি সেই পরিমাণেই নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, পানিতে ভিজিয়ে নর্মাল করে নিব। বেলজিয়ামে আমরা অনেক রকমের চিংড়ি মাছ খেয়ে থাকি, এটা একটু ডিফারেন্ট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা একদম সফট হয়। আর এই আমার হাতে যে প্যাকেটটা দেখছেন এটা হচ্ছে একটা পালং শাকের প্যাকেট। আমরা এখানে এই পালং শাকগুলো ডিপ করা পালং শাকও খেয়ে থাকি, তার উপর এরকম প্যাকেট করা শুধু পাতাটা এরকম আলগা করে পাওয়া যায় কিনতে। তো আজকে এই পালং শাক দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। খুব ক্যাজুয়াল, বাসায় যেরকম রান্না করি সবসময় সেই রকমই আজকেও রান্না করছি। তো আজকে টোটাল রান্না হচ্ছে 3 রকমের। সাদা ভাতের সাথে থাকবে চিকেন ভুনা, চিংড়ি আলু দিয়ে থাকবে পালং শাক, এবং কোজেত দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। তো পালং শাকগুলো আমি একটা বলে নিয়ে নিয়েছি। এখানে 400 গ্রামের মতো পালং শাক আছে, এগুলো কাটলে একদম অল্প হয়ে যাবে, সেজন্য এটার সাথে আলু অ্যাড করব। আর এখানে আমি কোজেতটা সুন্দর মতো কাটার দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কাটলে কিন্তু খুব অল্প সময় কেটে নেওয়া যায়। এই কোজেতটা রান্না করলে খেতে পুরো লাউয়ের মতো লাগে। শুধু কোজেতই না, আমি কিন্তু আলুগুলো এভাবেই ছিলে নিয়েছি, খুবই অল্প সময় এইভাবে কেটে নেওয়া যায় এবং হ্যাসেলও কম। রান্নাবান্নায় যে কাটাকাটি আছে, মাঝে মধ্যে ছুরি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটি, মাঝে মধ্যে বসে বসে বটি দিয়েও কাটি। বেলজিয়ামে আমরা অনেক রকমের পেঁয়াজ খেয়ে থাকি, এটা হচ্ছে সব থেকে ছোট সাইজ। আর এই পেঁয়াজটা দেশি পেঁয়াজের মতো, কিন্তু দেখতে একটু লম্বাটে হয়। আর আমার হাতে এখন যে পেঁয়াজটা দেখছেন এটা হচ্ছে সব থেকে বিগ সাইজ পেঁয়াজ। লাকিলি 3 রকমের পেঁয়াজই আমার বাসায় ছিল, আরও এর থেকেও আরও এক সাইজ বড় পেঁয়াজ আছে। প্যাকেটে বাঁধা ছিল বিদায় আর খুলে আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন আমি সবকিছু একসাথে কেটে বেছে সুন্দর মতো গুছিয়ে ধুয়ে তারপর রান্নার জন্য প্রিপেয়ার হব। কাটাকাটি করার মাঝে আমি ভাতটা একটু বসিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে আমার ভাত হয়ে গেলে আমার কাটাকাটি শেষে, ধোয়াধাই শেষে আমি রান্না করে ফেলবো। আর পালং শাকটা আমি কাটার আগে ধুয়ে সুন্দর মতো ক্লিন করে নিব। চুলায় ভাতটা বসিয়ে দিয়ে আমি পালং শাকটাও ভালো মতো ধুয়ে নিয়েছি। আমার সব কিছু কাটা শেষ, মুরগি মাংস যেগুলো ভিজানো ছিল সেগুলো কাটা শেষ, আমার কোজেত কাটা শেষ, পালং শাক কাটা শেষ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আলু, যা যা কাটা দরকার সবকিছু ইন্ডিভিজুয়ালি আমি কেটে নিয়েছি। অনেক আপুরা আছে রান্না করে একদম হুটহাট সবকিছু রান্না করে সাথে সাথে কেটে নেয়, বাট আমার এতে এইভাবে হবে না। আমি সব কিছু রান্না বান্নার আগে কেটে ধুয়ে গুছিয়ে তারপরে আমার ঠান্ডা মাথায় রান্না করা লাগে। এখানে আমি চিকেনটা ভুনা করে নিচ্ছি, আর আমার এখানে চিকেন ভুনাটা আমি অনেক ঝাল ঝাল করে করছি আজকে। কেন জানি এই মুরগির মাংসটা ঝাল করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে যদি আমার রান্নার ভিডিও ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এই ধরনের ভিডিও তাহলে আপনাদের সাথে রেগুলার শেয়ার করব। পাশের চুলায় আমি কোজেতের রান্নাটা বসে দিয়েছি, বিকজ অলরেডি অনেক বেলা হয়ে গিয়েছে, আমার রান্না প্রায় শেষ করতে হবে তাড়াতাড়ি। আমি ফুল রান্না দেখাচ্ছি না, বিকজ আপনারা সবাই পারেন টুকিটাকি মশলা কিভাবে কষাতে হয় এন্ড এভরিথিং। ফুল রান্না দেখার আসলে মানুষের এত ধৈর্য থাকে না, তো আমি অল্প অল্প করে এখান থেকে ভিডিও নিয়ে এখানে ক্লিপগুলো অ্যাড করে নিয়েছি। কোজেত রান্না শেষ, উপরে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করেছি। ওদিক দিয়ে আমার মুরগির মাংসটাও হয়ে গিয়েছে। কালারটা দেখেন কত বেশি সুন্দর আসছে, দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। আমি এখন পালং শাকটা রান্না করে নেব। তো আমি এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো উপর দিয়ে সবকিছু একসাথে কষিয়ে মশলা টশলা দিয়ে আলু দিয়ে একদম কষানো হয়ে গেলে এটার উপর পালং শাক দিয়ে দিব। পালং শাক দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ওয়েট করব রান্না হওয়ার জন্য। ঢেকে দিয়ে একটু বাইরে মাঠটা ঘুরে দেখছিলাম। আজকে আকাশের অবস্থা খুবই খারাপ, একটু পরেই বৃষ্টি নামবে মনে হচ্ছে। তো আমার এদিক দিয়ে প্রায় রান্না শেষ, পালং শাক রান্না করা শেষ। দেখেন কত সুন্দর লাগছে। আর ট্রাস্ট মি, যখন খেয়েছি এত মজা হয়েছে। আমি অলরেডি খেয়ে ফেলেছি, তারপর ভয়েস ওভার দিচ্ছি। তো এই ছিল আমার আজকের রান্না। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।